فبأي آلاء ربكما تكذبان قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমি অধমকে প্রত্যেক সপ্তাহের নেই এই সপ্তাহ পবিত্র ঘর পবিত্র স্থান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে এসে কিছু দিনই কথা বলার, দিনে আলোচনা করার, রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করার, পবিত্র কালাম থেকে কিছু আয়াতে কালিমা তেলাওয়াত করার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে যে প্রত্যেক সপ্তাহ আসতে পারি এতে আমরা খুশি না বেজার? খুশি না? আলহামদুলিল্লাহ। খুশি হলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে এবং দোয়া করতে হবে। আমরা যতদিন প্রবাসের মধ্যে আছি, শুধু আমরা না, আমাদের পরেও যারা আসবে প্রবাসের মধ্যে এখানে বসবে, এই ইসলামিক জলসা অর্থাৎ এই অনুষ্ঠানটাকে, এই দোয়া মাহফিলকে যেন সকলেই, যতদিন বাংলাদেশি প্রবাসী থাকবে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে যেন এই দোয়া মাহফিল চালিয়ে নিয়ে যেতে পারি এবং চালিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উসিলায় যেন এই দোয়া মাহফিলকে চালায় নেয়। আমরা সেই সম্মিলিতভাবে লাস্ট পর্যন্ত দোয়া করব। তো সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতে হবে। কারণ অনেক অনেক জায়গার মধ্যে অনেক দেশে দেখবেন এরকম সম্মিলিতভাবে সবাই বসে একসাথে একটা মসজিদের মধ্যে আলোচনা করার মতন সৌভাগ্য হয় না। অনেক জায়গায় আমাদের বাংলাদেশেই কি আপনাদের অনেকের মহল্লায় হয়, আবার অনেকের মহল্লায় হয় না। তো আমরা বাংলাদেশকে ত্যাগ করে, নিজের মাতৃভূমিকে ত্যাগ করে রিজিকের উদ্দেশ্যে আমরা হলাম একমাত্র উসিলা। আমরা রিজিকের ব্যবস্থা করে কে? আল্লাহ বলছে তোমরা উসিলা তালাশ করো, তোমরা কি উসিলা তালাশ করো, আমি তোমাদের রিজিকের ফয়সালা করে দেব। সেই জন্য আমরা উসিলা হিসেবে নিজের মাতৃভূমিকে ত্যাগ করে মালদ্বীপের জমিনে এসেছি। এটা হলো আমাদের একটা উসিলা, রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক এখানে রেখেছে বিদায় আমরা এত দূর থেকে কখনো আমরা ভাবি নাই যে প্রবাসে এসে এরকম একটা আপনাদের সাথে পরিচিত হবো বা আমরা একসাথে বসবো, আমরা বাংলাদেশিরা একসাথে বসে আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার রসুলের শানে গুণগান এবং রসুলের শান, আল্লাহ তাআলার পবিত্র কালাম আমরা একসাথে পাঠ করতে পারবো। এই সৌভাগ্য যে আমি অদমের হয়েছে আমি কখনো কল্পনাই করতে পারি না। তো যাই হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং রহমত। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা। করতে পারবো আমরা কোনো আল্লাহ তাআলার কোনো একটা নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না? অস্বীকার করতে পারবো। এই যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই যে আমাদেরকে বানাইছেন, সকল মাখলুকাতকে সব কিছুতে শ্রেষ্ঠত্ব দান করেছে আমরা মানুষদেরকে, তাই না? কিন্তু আমরা মানুষের ভিতরে কুকুরের চাইতেও কিছু সময় কুকুরের চাইতেও আমরা মানুষ নিকৃষ্ট হয়ে যাই। আমাদের বিবেকের মধ্যে কিছু জিনিস আছে যেগুলা মানে যদি আমরা করি, এগুলা কুকুরও যেগুলো না করে সেই কুকুরের চাইতে অধম কাজগুলো আমরা করে ফেলি। সেই জন্য আমরা শ্রেষ্ঠ জীব, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে শ্রেষ্ঠ মানুষ হয়ে, শ্রেষ্ঠ মুসলমান হয়ে
এই দুনিয়ার জমিন থেকে ত্যাগ করে কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর হচ্ছে আমি একটি হাদিস নিয়েছিলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেকটা মুসলমান নর নারী অর্থাৎ পুরুষ মহিলা সকলের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আপনি যেখানে থাকেন না কেন, যতটুকু আপনার দরকার, যেটা দিয়ে আপনি জান্নাতে পর্যন্ত যাইতে পারবেন, ওই পর্যন্ত দ্বীনি ইলম শিক্ষা করা আপনার আমার উপর কি ফরজ। তো সেই জন্য আমরা এখানে কি আসি, প্রত্যেক সপ্তাহে অল্প কিছু করেও যদি শিখতে পারি, এটা আমাদের জন্য, এই যে বললাম, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি আপনার ঈমান খাঁটি থাকে, যদি আপনার ঈমান খাঁটি থাকে। আর যদি ঈমানে বেজাল থাকে, আপনি যদি ডজন ডজন করে নেক আমল করেন, কোনো লাভ হবে না। সেই জন্য আমাদের ঈমানকে মজবুত করে আমরা যদি ছোট ছোট যে আমলগুলো আছে, সেই আমলগুলো আঁকড়ে ধরে রেখে বাঁচতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দেবেন। ছোট্ট করে একটি ঘটনা বলি, যেহেতু আজকে একটু সময় হয়তো বেশি পাবো, কারণ আমরা দুজন তো, এজন্য একটু বোঝানোর জন্য। তো এক সময় একজন মৃত মানুষ, যিনি কখনো কোনো নেক আমল করতো না, অর্থাৎ নামাজ, রোজা, এমনকি কোরআন তেলাওয়াত পর্যন্ত কোনো নেক আমল, কোনো আমল করতো না। সে ছিল কাঠুরি, সে কাঠ কেটে তারপর বিক্রি করে চলাফেরা করতো। সে কখনো আল্লাহ তাআলার নিয়ামতের যে একটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এটি কখনো জানতো না, দিয়ে বের করে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বান্দাটা মারা গেল, একজন বুজুর্গ ব্যক্তি, অর্থাৎ কেউ তার জানাজা নামাজ পড়াইতে আসে না। আগের যুগের মধ্যে যারা বেশি নেক আমল অথবা দেখতো যে ইসলামের বিপরীতভাবে যারা চলতো, অথবা যে সমস্ত খারাপ কাজ চলতো, তাদের জানাজা অনেকে চাইতো না। তো তার জানাজা কেউ পড়ায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এক বুজুর্গকে বলছে যে আপনি যান, এমক জায়গার মধ্যে আমার এক বান্দা আছে, সে মৃত্যুবরণ করেছে, কিন্তু কেউ জানাজা পড়াইতে এবং দাফন কাফন করতে কেউ চাইতেছে না বা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাকে কি কারণে কবুল করেছেন, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তারপরে জানাও দিয়েছেন যে আমি কি কারণে সেই বান্দাকে ভালোবাসছি। যখন জানাজা নামাজ পড়াইতে আসছে, জানাজা নামাজ পড়াইলো, আসলো, গোসল করাইলো, কাফন করাইলো, জানাজা নামাজ পড়াইলো। তারপর যখন কবরস্থানের মধ্যে নিয়ে কবর দিয়ে আসলো, বাড়িতে আসার পরে যখন কবর দিল, কবর দিয়ে উঠে পড়েছে, মাটি যখন দেওয়া হয়েছে, সবাই চলে যাবে, এই মুহূর্তে এই কবরটা থেকে জান্নাতে সুঘ্রাণ বের হইতে শুরু করলো। সে কিন্তু কোনো নেক আমল করে নাই। আমরা জানি কোনো নেক আমল করে নাই, আমাদের সামনে, অর্থাৎ দেখে বা যে কোনোভাবে তাদের ওয়াইফ, এই যে একজন স্ত্রী, তারাও জানে না সে কি এমন নেক আমল করলো, যার জন্য কবর থেকে উঠে বের হওয়ার সাথে সাথে এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। তখন সেই বুজুর্গ, যিনি আল্লাহ তাআলা যিনিকে পাঠিয়েছেন, যাও তুমি জানাজা নামাজ পড়িয়ে তাকে দাফন কাফন করে আসো। উনি এসে তার বিবি এবং বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার আব্বু, এই ব্যক্তি এমন কি নেক আমল করেছেন যে আমরা তার কবর থেকে সুঘ্রাণ, অর্থাৎ জান্নাতি সুঘ্রাণ পাইতেছি, এত সুন্দর খুশবু, এত সুন্দর ঘ্রাণ পাইতেছি। তখন তাদের বিবি এবং সেই ব্যক্তির বিবি এবং বাচ্চারা বলতে থাকে, আমার আব্বু জীবনে কখনো দেখি না নামাজ পড়তে, জীবনে কখনো দেখি না আল্লাহ তাআলার জিকির করতে, কিন্তু আমরা একটা আমল করেছে দেখেছি, একটা আমল করেছে। প্রত্যেক সময়, প্রত্যেক দিন যখন বিকালবেলা কাঠ কেটে বাড়িতে আসতেন, এসে মাগরিবের নামাজও তিনি পড়তেন না, যখন বাড়িতে আসতেন হাত মুখ ধুয়ে অজু করে একমাত্র দেখেছি হে আল্লাহর বান্দা, একমাত্র দেখেছি যে অজু করে তিনি কোরআন শরীফটা খুলে শুধু শাহাদাত আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল দিয়ে কোরআন শরীফটা দেখতো আর চোখের জল ফেলতো, চোখের পানিটা ফেলতো। তিনি কি করতেন?
কোরআন শরীফ পড়তে পারে না, শুধু কোরআন শরীফের নিচ দিয়া হাত বুলাইতো আর চোখের পানি ফেলাইতো। সুবহানাল্লাহ, আল্লাহু আর মনে আকবার। মনে সে ভাবতো, হায় আল্লাহ, আজকে যদি আমি এই কোরআন পড়তে পারতাম আমি কত সৌভাগ্য হতাম, আজকে যদি কোরআন পড়তে পারতাম আমি কত ধন্য হতাম। তিনি কোরআন পড়তে পারে না, কিন্তু শুধু মহাব্বত করেছেন এবং বুকে জড়ায় নিতেন, চুম্বন করতেন, চুমু খাইতেন, চোখে লাগাইতেন, মুখে লাগাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার এই নেক আমলটা, এই আমলটাকে আল্লাহ তাআলা কবুল করে তার কবরটা নাজাতের ফয়সালা করে জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা এতগুলো মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একজনের উসিলায় আমাদের এখানে সকলকে কবুল করতে পারে। তো সেই জন্য বলছে, আপনার ঈমানকে যদি খাঁটি করে অল্প অল্প আমল করেন তাহলে নাজাতের জন্য আমাদের ফয়সালা, নাজাতের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিবেন। তো যাই হোক, আমি আর আলোচনা বাড়াবো না। গত সপ্তাহে আমি একটা সূরা থেকে 3টা আয়াত পড়েছিলাম বা আপনাদেরকে পড়িয়েছিলাম। সকলে খেয়াল আছে তো? সূরাতুল লাহাব প্রথম 3টা আয়াত পড়িয়েছিলাম। তো আল্লাহর কোনো বান্দা আছেননি যে হুজুর আমি সূরা লাহাবের প্রথম 3টা আয়াত পড়তে পারবো? কে পারবেন? একজন দাঁড়ান, যে কোনো একজন দাঁড়ান, পড়েন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب. মাশাআল্লাহ, বসেন। সকলে মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সকলের জন্য মন থেকে মন খুলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই পবিত্র কোরআনুল কারীম আমরা যে শিক্ষার নিয়তে অথবা শিক্ষা করার জন্য এখানে এসে আল্লাহর ঘর মসজিদে এসে এখান থেকে কিছু শিখে কিছু অর্জন করে আখিরাতের জন্য, কবরের জন্য, হাসরের জন্য আমরা যেন কিছু নেক আমলগুলো এখান থেকে নিয়ে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। তো আসেন, এরপরে যে 2টি আয়াত আছে আমরা সকলে শিখার চেষ্টা করি। আমার সাথে সকলেই বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাতাল হাতাব হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতাব। মাশাআল্লাহ, এখানে কেন করবেন লাতাল হাতাব, অর্থাৎ প্রথম রয়েছে তা, পরেরটা ত, প্রথমটা চিকুন, পরেরটা মোটা। হাম্মালাতাল হাতাব, লাতাল হাতাব, সবাই একটু খেয়াল করবেন। হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতাব। যদি আমরা ফি দিহা করি তাহলে দুটোটা দাল হয়ে যায়। আগে খেয়াল করবেন, ফি জিদিহা, ফি জিদিহা, ফি জিদিহা, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, হাবলুম মিন মাসাদ, হাবলুম মিন মাসাদ, হাবলুম মিন মাসাদ। হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতাব ফি জিদিহা, ফি জিদিহা হাবলুম মিন হাবলুম মাসাদ, হাবলুম মিন মাসাদ। তাব্বাত ইয়াদা। এবার আসেন, ছোট ছোট যে নেক আমলগুলোর কথা বলছি আবার আপনাদেরকে মনে করাই দেই। এই যে আমি বলেছিলাম যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটার বাংলা অর্থটা বলে দিয়েছিলাম নি। এটা আমরা আরবিটা জানি যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আরবিটা জানি, বাংলাটা যে কত বড় একটা ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন যে এটার মধ্যে কি ঢুকাই দিয়েছেন বলেছেন। আল্লাহর কাছে যখন আমরা চাইবো, মন থেকে চাইবো, যখন আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো মনটাকে নরম করে, দিলটাকে নরম করে, আসামি হয়ে তখন চাইবো যেন আল্লাহ তাআলা আমাদেরকে